বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট নেটো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটের সদস্য তালিকায় রয়েছে দুটি মুসলিম দেশও। এবার ইসরায়েলের অব্যাহত হামলার মুখে নেটোর আদলে সামরিক জোট গঠনের আলোচনা শুরু হয়েছে। আরব ইসলামিক বিশ্ব এমন জোট গঠন করতে পারলে বদলে যাবে বিশ্বের সামরিক মানচিত্র। আর কাতারে জড়ো হয়ে মুসলিম নেতারা তেমন কিছু করতে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয়। বিশেষ করে মিশর এমন একটি বাহিনী গঠনের প্রস্তাব দেওয়ার পর সেই আলোচনা এখন তুঙ্গে। কাতার নিরপেক্ষ দেশ হলেও কয়েক মাসের ব্যবধানে দুবার হামলার শিকার হয়েছে। একবার হামলা চালিয়েছে ইরান, আর এবার হামলা চালালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এখন অন্তত 5টি দেশে অভিযান চালাচ্ছে তেল আবিব। সেই পরিস্থিতির মধ্যেই কাতারে হামলার ঘটনা ঘটল। অথচ দেশটিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। প্রশ্ন উঠছে, সেই হামলা কেন ঠেকালো না যুক্তরাষ্ট্র? ওই হামলার পর মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলো বিপদ আঁচ করতে পেরেছে। বিশেষ করে আঞ্চলিক সংঘাতে কোনো ভূমিকা না থাকলেও ইসরায়েলের নিশানা হওয়া যে অসম্ভব নয় সেটি বুঝতে বাকি নেই তাদের। তাই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো একজোট হওয়ার মিশনে নেমেছে। কাতারে এই সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও আরব লীগের দেশগুলো অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পাশাপাশি যেন একটি সামরিক জোট গঠন করে সে ব্যাপারে জোর দিচ্ছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজাই সরাসরি এ ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি সৌদি আরব, ইরাক ও তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হয় তাহলে তারা ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়বে। এরই মধ্যে গাজায় হত্যাকাণ্ড এবং কাতারের উপর হামলাকে আঞ্চলিক হুমকি হিসেবে অভিহিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। রোববার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে সতর্ক করে দিয়ে একটি ইসলামিক সামরিক জোট প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। এই হুঁশিয়ারির একদিন আগেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও রেজায়ের মতো একটি সতর্ক বার্তা দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ লারিজানি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের উন্মাদনা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অভিযান সদর দপ্তর গঠন করতে হবে। ইরান সামরিক জোট গঠনের ব্যাপারে আহ্বান জানালেও এতে তেহরানের ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট নয়। কেননা মুসলিম দেশ হলেও ইরান মধ্যপ্রাচ্যে অনেকটাই নিঃসঙ্গ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।